হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো আছো। দেখো নিয়ে এলাম কলা পাতা, কারণ আজকে কলা পাতায় কাচকি মাছের চচ্চড়ি রান্না করব। এই যে কাচকি মাছ ধুয়ে রেডি করে নিয়েছি, সাথে সামান্য কিছু চিংড়ি মাছ আছে, আর এই যে আলু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, এইগুলো দিয়ে চচ্চড়ি রান্না হবে। আর এই যে দেখো কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা গামলা। এই গামলার মধ্যে কাচকি মাছের সঙ্গে মশলাগুলো আর সবজিগুলো সুন্দর করে মেখে নেব। চচ্চড়ি রান্না করতে বিশেষ কোনো মশলার প্রয়োজন হয় না, সামান্য মশলাতেই চচ্চড়ির স্বাদ হয়ে যায় অনবদ্য। পরিমাণ মতো লবণ হলুদ আর তেল দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন এই আলু আর পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে চটকে চটকে মেখে নেব। হাতটা তো আজকে সুন্দর করে আমার চলে যাবে, কিন্তু কিছু করার নাই, এভাবে মেখে না নিলে সেই স্বাদটা আসবে না। যত সুন্দর করে সবজিটা মেখে নিতে পারবো স্বাদটাও ততই সুন্দর হবে। আর কাচকি মাছ দিয়ে বেশি চটকাবো না, কারণ মাছটা আবার নষ্ট হয়ে যাবে। এই যে আলতো করে মেখে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে হলুদটা একটু কম মনে হচ্ছিল, তাই আবারও দিয়ে নিলাম কিছুটা হলুদ। সবজির সঙ্গে মশলাটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই যে পাতাটা মুছে তার উপরে কিছুটা তেল ছড়িয়ে দিলাম। এভাবে সুন্দর করে তেলটা পাতার গায়ে মেখে নেব। তারপরে এই যে দেখো আমার কাচকি মাছ মাখানো সবজিটা আমি পাতার উপরে দিয়ে নিচ্ছি। পাতার উপরে সুন্দর করে বিছিয়ে নেব মাছটা। কাচকি মাছের চচ্চড়িটা সবসময় আমার খুব ভালো লাগে খেতে, আর আজকে তো পাতায় রান্না করব, আজকে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আজকে আর ভাত খেতে অন্য কোনো তরকারিরই প্রয়োজন হবে না, কারণ কাচকি মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখো রুটি শাকা তাওয়ার উপরে আমি আর একটা কলা পাতা বিছিয়ে নিলাম, তার উপরে এই যে আমার এই যে কাচকি মাছের কলা পাতাটা দিয়ে নিলাম। এখন মিডিয়াম আঁচে আমি ওই মাছটা রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পারফেক্ট কোনো ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না। এই যে দেখো অনেকটা রান্না হয়ে গিয়েছে অলরেডি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কত সুন্দর করে রান্না হচ্ছে। ঢাকনাটা মাঝে মাঝে উল্টে দেখে নেব, এইভাবে মাছটা সরিয়ে দেখে নেব সবজিটা, যে নিচে পোড়া লেগে যাচ্ছে নাকি। রান্না করতে করতে যখন দেখব যে নিচে পোড়া লেগে যাচ্ছে, তখনই এক পাশ রান্না হয়ে যাবে। এই যে দেখো আবারও ঢাকনাটা উল্টে আমি দেখে নিচ্ছি যে নিচে রান্না হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ নিচে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, মানে রান্নাটা ওই পাশ হয়ে গিয়েছে। এখন আমি এই কাচকি মাছটা উল্টিয়ে দেব। তার জন্য এর উপরে আর একটা কলা পাতা দিয়ে নিলাম, আর একটা থালা দিয়ে নিলাম উল্টানোর জন্য, কিন্তু ওই থালাটা বড় হয়ে গিয়েছিল, তাই ছোট আর একটা থালা দিয়ে নিয়েছি। দেখো এই যে এভাবে উল্টিয়ে দিচ্ছি। একা একা ভিডিও করছি তাই সুন্দর করে দেখাতেও পারছি না তোমাদেরকে। এই যে দেখতেই পেলে উপরের কলা পাতাটা কীভাবে পুড়ে গিয়েছে, সুন্দরভাবে এই পাশ রান্না হয়ে গেছে। এখন আমি উপরের পাশটা আবার নিচের দিকে দিয়ে নেব। তার জন্য আবারও একটা কলা পাতা দিয়ে এই যে এর উপরে উল্টিয়ে দিয়ে দিলাম কাচকি মাছটা। দেখো সুন্দর করে রান্না হয়েছে, একটু একটু পোড়া লেগে গিয়েছে, এতেই কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। না উল্টালেও পারতাম, কারণ সবজিটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, কিন্তু আর এক পাশও আমি এভাবে পুড়িয়ে নেব, সেজন্য উল্টিয়ে দিয়েছি। আর একটু রান্না করে নেব। এই যে দেখো উল্টিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই পাশটাও এরকম পোড়া পোড়া হয়েছে নিচ থেকে। ওই যে দেখো এখন তরকারিটা নামিয়ে নেব। রান্নার পরে খাওয়াটা তোমাদের দেখাতে চেয়েছিলাম, বাট ভিডিও করতে মনে ছিল না। আমার বাবু কিন্তু অনেক সুন্দর করে খেয়েছিল।